আপনি খিস্তি মারলেন কেন? খিস্তি মারলেন? ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। দেখবা নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 দেখবা। কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মারি, দেখবা? মার দেখি তুই, মার মার দে, তো জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে বাড়ি কোথায়? বাড়ি কোথায়? জুতো দিয়ে তোরাই মারবো, দেখবি? কে? বোকা কেনতে ভোট যা বাড়ি যাও। দাদা কে এটা? কে? এই তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়, তোর বাপ আমি বাপ। আমি ওইখান দিয়ে ট্রেনে এই কি বলে ভ্যানে উঠলাম। আমার ফোনে একটা পার্সেল ওটিপি আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি। ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছে, আমার ভ্যানেটা কোন জায়গায় আমার সঙ্গে না। যে সঙ্গে কিভাবে কথা যে সেখানে যাবি। কে? আমি চিনি না এই লোকটাকে। তোর চেনা লাগবে না, যার সঙ্গে চলিস তার সঙ্গে একদম মেরে মার, তুই মার। এর নাম কি? চিনিস আমার? আমার নাম বোকা। কি মাতাল ফাটাল এসেছে? তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয়, আমার যদি পারে। আরে যাও না, যাও না, যাও যাও। তোর মতো মানুষ না আমি, দুবেলা তোর মতো মানুষ, মশা দেয় নাকি তাই? তোর মতো তোর থেকে ভালো ভালো, তোর থেকে ভালো, এই দাঁড়া, তোর থেকে ভালো ও আমার অনেক খিস্তি দিয়েছে। আমি কোন খিস্তি মেরেছি? আপনারা বলুন তো এখানে। আমি এইখান দিয়েই বললাম। আমি তোর থেকে ভালো ভালো যাও না কেন দিয়ে। আমার যদি একবার দেখা। তোমার বাড়ি কোথায়? আমি এখানে কাজে এসেছি। আমি একটা দিদির নেল এক্সটেনশন করাতে এসেছি। কাদের বাড়িতে? আমার চিনিস আমি কে? আমাকে আমার সম্পর্কে যদি জানিস না, আউট হয়ে যাবে। ও কাকা, আরে যাও না কাকা, যাও না, যাও। ছেলে আমি না, আমি কে যদি জানিস না, আউট হয়ে যাবে। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আসে, যা আমি দাঁড়িয়ে আছি, যা। তোর কোন কোন ডেকে নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি, যা। তোর কেন দেখবো আজকে? তুই আমাকে চিনিস না কোনো, তোকে আমি ভেনা তুললাম। তুমি যাও, তুমি যাও। কোথায় যাও? তোর সাথে কথা বলুন, তুমি যাও। ঠিক আছে, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। তুমি কোথায় যাও? আমি স্টেশন যাব। এদিক থেকে যাও না, এখান থেকে যাও না, এদিক থেকে যাও। ওগা যাও, যাও, যাও। এদিক থেকে যাও না। চলো। কি অবস্থা বলো তো? তোমরা এই একটা ভিডিও দেখলে না? না, এইরকম ঘটনা বাংলায় প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে, কোথাও না কোথাও ঘটছে। এদেরকে কি বলে জানো? এদেরকে বলে এলাকার ছিটকা মস্তান। এইরকম মস্তান বাংলার মতন জায়গাদেরই বেশিরভাগ এলাকায় আছে, বেশিরভাগ এলাকায় আছে। এরা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ রূপে এদের মধ্যে অসুর বাস করে, এদের মধ্যে মস্তান বাস করে। এরা মদ খেলে মনে করে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। বিশ্বাস করো, এইরকম লোক এলাকায়, বেশিরভাগ এলাকায় একটা দুটো তুমি পেয়েই যাবে। তারা এলাকায় সাধারণ মানুষের উপর ঠিক এইরকমভাবে অত্যাচার করে। এখানে আজকে একটা মেয়ের উপর অত্যাচার করেছে, বিষয়টা খুব ভাইরাল হয়েছে। আর সত্যি মুখের ভাষা, ও মাই গড, সত্যি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমি জাস্ট সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি দেখাবো, আমি আরও কিছু ভিডিওস দেখাবো। এই ভিডিও কিন্তু শেষ না, আমি আরও কিছু ভিডিও দেখাবো। এ বলছে তোর মতন মেয়ে আমি রোজ নাকি, মানে ভাবো ভাই, বলছে আবার কি বলছে, বলছে আমার নাম 00। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ভাই, এরকম কথা বলে কিভাবে? একটু ভয় নেই, একটু ভয় নেই। মানে ভাবো, এই লোক কিন্তু এই যে মেয়েটার সঙ্গে যে নাটকটা করেছে, ড্রিঙ্ক করলে নাকি মানুষ, আমি বুঝি না ড্রিঙ্ক করলে মানুষ এরকম রূপ বেরিয়ে আসে। আদৌ কি ড্রিঙ্ক করলে সত্যি এরকম রূপ বেরিয়ে আসে? এই রূপটা তো লোকটার ভিতরেই আমার মনে হয় ছিল। ড্রিঙ্ক করলে এরকম রূপ বেরিয়ে আসে, এইগুলো একটা মানুষ ড্রিঙ্কের মানে পরবর্তীকালে বলছে আমি ড্রিঙ্ক করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ভুল করে না, এটা ইচ্ছা করেই করে, এরকম ইচ্ছা করেই করে, পরবর্তীকালে ড্রিঙ্কের দোষ দিয়ে দেয়। কিরকম নোংরা মানসিকতা থাকলে এরকম কাজ করতে পারে কোনো মানুষ? কত নোংরা মানসিকতা থাকলে এরকম কাজ করতে পারে? রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা মেয়েকে এত নোংরা, ছি ছি ছি, সত্যি সত্যি। তবে ওয়েস্ট বেঙ্গল আমাদের গোবরডাঙ্গায় এই ঘটনাটা হয়েছে। গোবরডাঙ্গা পুলিশকে আমি
মানে সত্যি অনেক ধন্যবাদ জানাই যে তারা 6 থেকে 7 ঘন্টার মধ্যে এই জানোয়ারকে অ্যারেস্ট করেছে। 6 থেকে 7 ঘন্টার মধ্যে এই জানোয়ারকে অ্যারেস্ট করেছে। দরকার ভাই, এরকম দরকার। কারণ বাংলায় মানে কি বলবো ভাই, এদের জন্য জানো তো এই 2-1 লোকের জন্য বেশিরভাগ ছেলেদের বদনাম হয়ে যায়। এই 2-1 লোকের জন্য মানে কি বাবা, মানে বাহুবলীর সিনেমার হিরো, আমি তোকে এই করবো সেই করবো এই করবো, মানে কত তাহিরি দেখেছো তুমি। আমি তোমাদের একটা কথা বলি, এই লোক মানে এই যে লোকটা তোমরা দেখলে, এই লোক কিন্তু এই ফার্স্ট টাইম করছে সেটা কিন্তু নয়, এর আগেও করেছে। আমার মনে হয় এই লোক হয়তো সোশ্যাল মিডিয়া ইউজই করে না, হয়তো ওনার স্ক্রিন টাচ ফোনই নেই, বাট উনি সোশ্যাল মিডিয়ার যে একটা আলাদা জামানা আছে উনি হয়তো জানেই না। কর আমাকে ছবি তুলবি, তোল, সমস্যা নেই, ছবি তুলবি, ভাইরাল করবি, কর। কোন নেতা আছে, মন্ত্রী আছে, আমি দেখে নেবো। কোন নেতা মন্ত্রী, কোন পুলিশ, আমি এই করে দেবো, সেই করে দেবো, আমি দেখাবো। আমি পরের ভিডিওটা দেখাবো, এই পরে আর একটা ভিডিও আছে, এটা তোমরা দেখো। দেখো আমি বলছি আমরা তিনজন হাঁটছি তো, আমি তো যখন হাঁটছি দেখছি যখন উনি রয়েছে, আপনি বলুন দিদি একটু সরে গেলে আমি যাবো। বলছে কি এমন করে হাঁটছি জানো তো, তোর বাপের রাস্তা। এখানে কি কথা চলে গেছে, কার বাপের রাস্তা? তোমার বাপের রাস্তা। আমি কি বলছিলাম না তুই কেমন করে আমি কি বলে আমি ছিলাম তো এই কথাটা বলেছি, কেন তুই কথা বললা কেন? তুমি তো বাংলাদেশ থেকে এসছো, তোমার কথাতে পরিষ্কার বলে যাচ্ছে। যাই হোক ভাই, কিন্তু আমার কথা হচ্ছে ওরা না 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 বাপের রাস্তা কেন? বাপের রাস্তা কেন? বাংলাদেশ না, কবে এসছো বাংলাদেশ থেকে? কবে এসছো বাংলাদেশ থেকে? যেখানে লাইভ বাংলাদেশ থেকে কবে এসছো? যখন থেকে না যখন থেকে না, বাংলাদেশ থেকে কবে এসছো? সেটা তো ওরা এক্ষুনি পুলিশ এলো, এক্ষুনি পুলিশ এলো। কবে? কথা বলো না। আমি কিছু বলিনি, শুনেছি, বলিনি বলবো তুমি শুনেছি। আমি আমার গান আমি আমার গান এদেশে মেয়েদের এইভাবে বলে না, আরে পায়ে সোজা কথা চটি তোলা আছে। ধরে ক্ষমা চাও আগে, নাহলে খুব গায়ে হাত দেবে না, খুব কাজে হবে। দেখেছো ঘটনা একটা হয় না, ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়, এক এক জায়গায় এক এক রকমভাবে ঘটনা হয়। আগে যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটাতে আশেপাশে লোক ছিল, ভ্যানালা ছিল, পাশে দুটো আমার মতন বয়সে দুটো ছিল। বিশ্বাস করো, ওই জায়গায় যদি আমি থাকতাম রিয়েলি ওই লোকটাকে মেরে দিতাম। মানে আগের ভিডিওটার কথা বলছি, ঠিক আছে। বাট দেখলাম তারা কিছু বলছিল না ভাই, কেন বলছিল না, কী কারণে বলছিল না, বাট আমি জানি না। বাট এই ভিডিওটা দেখছি আবার তারা সবাই এসে ধরেছে ওকে, কেন করলো। এইরকম কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় মানুষ একজনকে যদি মেরেও ফেলে তো আর একজন এসে কিচ্ছুটি বলবে না, ওরা দেখবে আর সাইড কেটে চলে যাবে। আবার কিছু কিছু জায়গা আছে সেখানে যদি কোনো মানুষ একটু তাল থেকে তুল করে, সেখানে আবার লোকজন জড়ো হয়ে এরকমটা সিচুয়েশন হয়ে যায়। তো যাই হোক, আমি পরে আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো। তবে আমার বক্তব্য এই দুটো ভিডিও কিন্তু প্রায় 2-1 দিনের হারফের, মানে 2-1 দিনের হেরফের। আজকে এটা হয়েছে, কালকে ওটা হয়েছে। মানে ভাবতে পারছো বাংলায় বর্তমান সময় সিচুয়েশন কি চলছে, হচ্ছেটা কি বাংলায়। যত দেখি ভোট সামনে আসছে, এই কাণ্ডগুলো তোমরা কিন্তু এটা কোনো শাসক দলের দোষ দিতে পারো না, না তৃণমূলের দোষ দেবে, না বিজেপির দোষ দেবে। এদের পিছনে কোনো শাসক দল নেই, এদের পিছনে আছে এদের নোংরা মানসিকতা। এদের নোংরা মানসিকতার জন্য আজকে দোষ হয়ে যায় শাসক দল বা বিরোধী দল, বা এদের বাড়ি ঘর, মনে করে এর বাপ মা হয়তো সিপিএম করে তাহলে সিপিএমের দোষ, এর বাপ মা তৃণমূল করলে তৃণমূলের দোষ, এর বাপ মা কংগ্রেস করলে কংগ্রেসের দোষ, এর বাপ মা বিজেপি করে তাহলে বিজেপির দোষ হয়ে যাবে। এদের পিছনে দোষ কোনো মানুষের না, কোনো দলের না। এদের পিছনে দোষ হলে এদের নোংরা মানসিকতা। এদের কি বলে, মানে এরকম নোংরা মানসিকতার লোক আমাদের বাংলায় প্রচুর আছে ভাই, প্রচুর। বিশ্বাস করো, প্রত্যেকটা এলাকায় এরকম একটা নোংরা মানসিকতার লোক আছে, যারা যদি ভাই, আর সেই লোকটা যদি কোনো রকম একটু মানে কোনাকুনি দিয়ে যদি একটু কোনো রকম শাসক দলের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে তার রব, ওরে বাপ রে বাপ, বিরাট বিরাট।
তাকে আর ধরা ছোঁয়া যাবে না, এত পরিমাণে তার রব। বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ সব জায়গায় তো সমান না, কিছু কিছু জায়গায় বাংলা মানুষ খুব স্ট্রিক্ট, আবার কিছু কিছু জায়গায় বাংলা মানুষ ঠিক আগের এই গোবরডাঙ্গার মতন ভিডিওটা দেখলে যেটা বিতু। এখন এই ভিডিওটা তোমরা দেখলে, আমি এর একটা ভিডিও তোমাদেরকে দেখাই। এখন কি বলছে মস্তান, কি বলছে দেখো তোমরা। এই ফুটো মস্তান বলছে কি তোমরা একটু দেখো। এখন কি মনে হচ্ছে নিজের? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে আমার। মানে মদ খেয়ে টোটাল সম্পূর্ণটা জিনিসটা করেছে। মদ খেয়ে। খুব রাত দেখছি না, ভিডিওটা দেখছিলাম। হ্যাঁ, আমার কোনো লজ্জা নেই স্যার, আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইবো। নাম্বারটা সেভ করে নাও। কেননা একটা বড় অন্যায় হয়ে গেছে আমাদের, যেগুলো একটা মেয়েকে বলা উচিত না, সে যাই করুক না কেন, যাই বলুক না। 00 কি নাম আপনার? অনুপ বিশ্বাস। বাড়ি কি গোবরডাঙ্গাতে? চাকরি করেন কোথায়? মাই গড, উনি চাকরি করে। হাবড়াতে চাকরি করে? না, কোথায়? হাওড়াতে। হাওড়াতে। আপনাকে নারীকে এভাবে বললেন, কিছু মনে হলো না পরবর্তীতে? স্যার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশা করার পর পরবর্তীতে কি প্রবলেম মনে হয় কিছু? হ্যাঁ, আবার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের কি মধ্যে অবস্থা! তৈরি হয়েছে। আপনি এটা চাকরি করেন, তারপরে এরকম ভাবে মতে বাড়ি ফিরতেন নাকি? আমি করি না, আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। আপনার নেতা মন্ত্রীর কথা বলছেন, কে আছে আপনার পিছনে? আমি ওসব স্যার কি বলেছে আমি জানি না। আপনি বলছেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার, আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না। তাহলে এই যে আমাদের 00 দাদা দেখতে পাচ্ছ, তো তোমাদের আর কি বলবো, আমার নিজের হাস্যকর লাগছে। মানে মেয়েটার সঙ্গে ওই রকম নোংরা ব্যবহার করেছিল, তখন তার ঠিক অ্যাক্টিংটা একটু আলাদা লেভেলের ছিল, আর এখন অ্যাক্টিংটা তোমরা একটু দেখো ভাই, ঠিক আছে? আমি ওসব জানি না, ওটা আমি মদকে করে বেরোছি। এখন একজন মদকে স্যাটাবাঙা কেলানো দরকার। তাহলে বলে আমি ওসব জানি না, মদকে আপনার কেলে দাঁত ভেঙে নিয়েছি। ও সরি, ভুলে গেছি, আমি তো একে তো কেলিয়েওছে ছেলেবেলে। তো একে দেখাই কেলানো ভিডিওটা, দেখাই, দেখি যদি পাওয়া যায় কেলানোর ভিডিওটা, কি কেলান কেলেছে তোমাদেরকে দেখাই। সত্যি এরকম লোককে মানে কীরকম মার দেওয়া দরকার বলো তো তোমরা একটু কমেন্টে। মানে মদ খাওয়ার দরকার নেই, এরকম লোককে মানে উরুপাতারি মার, জানো তো, মানে বলে বোঝাতে পারবো না একে কীরকম মার দেওয়া দরকার। আমি দেখাই তোমাদেরকে এই ভিডিওটা, তোমরা দেখো ভাই। এই জায়গাটা তোমরা দেখো, গোবরডাঙ্গা 00, এখানে বলছে আমার নাম 00 -- ঠিক আছে, বলছে এটা আগে ভাই, এটা মানে যখন হিরো ছিল ভাই, হিরো ছিল যখন ওকে একটু টেট দিয়েছে, মানে মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তারপরে দেখো বুঝিনি তখন জনগণে কেলিয়ে ফাটিয়ে দেবে নাক। এই যে আমাদের ফুটোমস্তানের যা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। চলো ভাই, আমরা পরে আর একটা ভিডিও দেখবো। এই ভিডিওটা দেখে আমি ভিডিওটা শেষ করবো। এই ভিডিওটা তোমরা দেখো ভাই, এই ভিডিওটা তোমাদের দেখার দরকার ভাই, ঠিক আছে? দেখো ভিডিওটা ভাই, তোমরা এই ভিডিওটা দেখো। আর অসভ্যের মতন কথা বলছি, কি অসভ্য এ? তোরা ভেড়া আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। আমার ভেড়া এর নাম কি? চিনিস আমার কি মানুষ না? আমি দুবেলা কে বলেছে কর্মফল ফিরে আসে না? এই যে মানুষটিকে তোমরা দেখলে, যে মানুষটি একটি মেয়েটিকে বিনা কারণে রীতিমতো গালাজ করছে, অনেক উল্টোপাল্টা কথা বলছে, সেই লোকটি তার কর্মফল ফিরে পেয়েছে। ঘটনাটি গোবরডাঙ্গার ঘটনা। সঙ্গীতা নামক একজন জৈনিক যুবতী মেয়ে ভ্যানে করে যাচ্ছিলেন গোবরডাঙ্গা স্টেশনে, আর সাথে ছিলেন এই অপরিচিত ব্যক্তি। তার মাঝখানেই মেয়েটি একটি ফোন এসেছিল, আর সেখানে মেয়েটি ওটিপি দিতেই এই ছেলেটি পাশ থেকে মেয়েটিকে যাচ্ছে তাই ভাবে গালাজ করতে থাকে। বিনা কারণেই মেয়েটির পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় ছেলেটি। দিনে দুপুরে রাস্তায় সকলের সামনে একটি মেয়েকে খুব খারাপ ভাবে অকথ্য ভাষায় হ্যারাস করা হলো, কিন্তু ওখানে অনেক মানুষ চুপ ছিল দেখার পরেও এই দৃশ্যটি। তবে মেয়েটি কোনো রকম ভাবে ভয় না পেয়ে রীতিমতো প্রতিবাদ করেছে এবং পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। এবার বলি কর্মফল ফিরে পাওয়ার কথা। মেয়েটির ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই এই ব্যক্তিটিকে অনেক মানুষ চিনে ফেলেছিলেন এবং তারা রীতিমতো ছেলেটিকে প্রচুর পরিমাণে মার করেছিল, একটি ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু আমি বলছি না যে তারা আইন হাতে নিয়ে এটা ঠিক কাজ করেছে, তবে বিশ্বাস করো কিছু কিছু সময় মানসিক স্যাটিসফ্যাকশনটা ভীষণভাবে আমাদের দরকার, আর এই ঘটনাতে আমরা সেটাই পেয়েছি। আমি জানি আইন নিজের হাতে নিতে নেই, কিন্তু কিছু জায়গায় মানুষ সত্যি তাদের মাথাটা ঠিক রাখতে পারে না। জানি না তার এখনো শিক্ষা হয়েছে কিনা যে মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, মেয়েদের সঙ্গে কিভাবে পথে চলতে হয়, মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। আর হাস্যকর ব্যাপার হলো এই ব্যক্তি নাকি প্রফেশনে একজন টিচার।
বুঝতে পারছেন? আর অবশ্যই জানিয়ে রাখি, সঙ্গীতা বলে মেয়েটি কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআরও করে এসেছেন, কিন্তু তার মধ্যেই পাবলিক তার ট্রিটমেন্ট দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, সঙ্গীতার এই সাহসিকতার জন্য অনেক অনেক শ্রদ্ধা তার প্রতি বেড়ে গেল। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, তোমাদের কি বক্তব্য, মতামত? আর ভাই আমার ভিডিও কি গোবরডাঙ্গা থেকে কেউ দেখো ভাই? আমি কিন্তু একে যে মারধর করেছে পরবর্তীকালে সেই ভিডিওটা কিন্তু আমি খুঁজে পেলাম না এখানে, মানে ফেসবুকে। তোমাদের কাছে যদি সেই ভিডিওটা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই ফেসবুকে লিঙ্কটা শেয়ার করো যদি তোমরা পারো। আমার পেজের নাম figlu00, তো সেখানে গিয়ে তোমরা লিঙ্ক শেয়ার করতে পারো। আর কি বলবো, তোমরা কি কেউ গোবরডাঙ্গা থেকে আমার ভিডিওটা দেখো? এই লোকটাকে ওইখানে একটু মস্তান ফস্তান নাকি ভাই? একটু জানিও কমেন্টে। যদি ওই লোকটা, যদি ওনার কথা শুনে মনে হচ্ছে আগে পরে একটু মস্তানি ফস্তানি করেছে, আবার চাকরি বাকরি কীভাবে পেয়ে গেছে জানি না ভাই, ঠিক আছে? এরকম লোক তো সব জায়গাতেই থাকে। তো জানাবে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আজকে মতন বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই বন্ধুরা।